সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি এবং ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজ আমরা ব্যবসা আল্লাহ হালাল ব্যবসা করেছে, সেই আমরা হালাল ব্যবসা ছেড়ে দিয়ে আমরা সুদের মধ্যে কি অভ্যস্ত। সুদ যে হারাম, তারপরেও আমরা কি করি? সুদ ছাড়তে পারতেছি না। কারণ আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি 1 টাকার সুদ চায়, কত টাকা? 1 টাকার সুদ চায়, সে আপন মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ করলো। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেন ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। আজ আমরা ব্যবসা হালাল সেটা আমরা করতেছি না, সুদ নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছেন, জিনা হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সুন্নাত করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। আজ আমরা বিবাহ না করে আমরা জিনার মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা যেখানে হালাল করেছেন সেখানে আবার হারাম করে দিয়েছেন, যেখানে হারাম করেছেন সেখানে আল্লাহ হালাল করে দিয়েছেন। প্রত্যেকটারই কিন্তু নেগেটিভ পজিটিভ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন খুবই ক্ষুধার্ত। এমন সময় এক ব্যক্তি এসে আবু বকরকে খাবার দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই খাবারটুকু না জিজ্ঞেস করে খেয়ে ফেললেন। এই ব্যক্তি বলতেছেন আবু বকর আপনি প্রতিদিন তো জিজ্ঞাসা করেন যে আমি কিভাবে খাবার এনেছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ভাই তুমি কিভাবে খাদ্য এনেছো। তখন এই ব্যক্তি ডাক দিয়ে বললেন যে আবু বকর আমি এক ব্যক্তি যারা ভুক করে কবিরাজি করে ফকিরাজি করে আমি তার রোগটা ভালো করেছি এবং তার বিনিময়ে আমাকে খাদ্যটুকু দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুরা পেটের মধ্যে পানি ভর্তি করলেন, তারপর হাত দিয়ে ওই হারাম খাদ্য বের করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারপরেও হারাম খাদ্য কি করে দিয়েছেন? পেট থেকে বের করে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া জানাইলেন, আল্লাহ তাই আল্লাহ এই হারাম খাদ্য আমার পেটের মধ্যে গিয়েছিল, এর কারণে কিন্তু আবু বকর কিন্তু জাহান্নামী হওয়ার উপযুক্ত ছিল। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন তোমরা আমার উম্মত যদি হারাম খাদ্য খেয়ে সুদের টাকা খেয়ে এই শরীরটা মোটা তাজা তৈরি করে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যেতে পারবে না। এজন্য হালাল খাদ্য খেয়ে যারা ইবাদত করে ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছিয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত। সুবহানাল্লাহ। দেখুন না পৃথিবীর মধ্যে কত হালাল জন্তু আছে না? যেমন কি আছে? গরু আছে। এই যে গরু কিন্তু বাচ্চাও কিন্তু একটা করে দেয়, কিন্তু গরু দেখেন পৃথিবীর মধ্যে হাজার হাজার গরু কুরবানি দিচ্ছে না? অনেক গরু কুরবানি দিচ্ছে, তারপরেও গরু অসংখ্য অগণিত গরু বিস্তার হচ্ছে, জন্ম হচ্ছে। সুবহানাল্লাহ। আর কুকুর একটা কিন্তু কি নিকৃষ্ট প্রাণী, এটা কিন্তু হারাম। এর কিন্তু 4-5টা করে কি বাচ্চা দেয়, তারপরে দেখবেন এই কুকুর বেশি দেখা যায় না। কুকুরের মধ্যে বরকত নাই, গরুর মধ্যে বরকত। সুবহানাল্লাহ। এজন্য হালাল উপায়ে ইবাদত করলে, হালালের পন্থায় ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। আর হারাম খাদ্য
যে ইবাদত করবে ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য সুদ যে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন ব্যবসা বাণিজ্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন। আজ আমরা ব্যবসার মধ্যেও আমরা কি হারাম ঢুকিয়ে দিচ্ছি। ওই ব্যবসার মধ্যে যে আমরা হারাম ঢুকিয়ে দিচ্ছি ওই ব্যবসাও কিন্তু হালাল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ব্যবসা করেছেন সুন্নতি তরিকায়, ওই তরিকায় ব্যবসা আমাদেরকে করতে হবে, তাহলে আমরা নাজাত পেতে পারি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা বিচার করা যাবে না। তুমি যেমন খবিস তোমার বউ তেমন খবিস, আর তুমি যদি চরিত্রবান হও তোমার স্ত্রী চরিত্রবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই ইমানদার নারীরা, তোমরা তোমাদের চক্ষু তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো এবং তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করো, ইহাই তোমাদের জন্য উত্তম পন্থা। সুবহানাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওতে না আমি সবার আগে পেতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।